ভাই এই रास्ता हम लोग चाय ढूंढने आए थे, चाय तो मिला नहीं। तो अपना खुद का 10 টাকা কটা। सो हे गाइस, वेलकम बैक टू द अनदर वीडियो। आज আমরা বার হব 4 দিনের ট্যুর। তো যা ধামাখালি চলে যাব, যে প্রচুর জায়গায় ঘোরার একটা প্ল্যান আছে। তো সবার আগে ফটাফট গোফের অবস্থা রেকর্ড করা হোক, লেটস গো। সো মোটামুটি আমি ক্লিন হয়ে গেলাম, এবার আমার ধান্নুর পালা। তো গাইস, আমরা কিন্তু এখানে রেডি। পেছনে দেখতে পাচ্ছ জিজু অ্যান্ড দিদিকে। সো আমরা এবারে বেরিয়ে পড়বো, টানা 70 কিলোমিটার কিন্তু রাইড চলবে। লেটস গো। এটারে মোটামুটি জিরো করে দেব। ট্রিপ দেখতে পাচ্ছ, এই যে জিরো হয়ে গেছে। সো এবার এখান থেকে শুরু করব। মোটামুটি 70 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। প্রত্যেক ভিলেজ এক রাত কাটানোর মিনিমাম 12 থেকে 13,000 টাকা কোয়ার্টার দিয়ে দেবে। সেই কোয়ার্টারের মধ্যে তিনটে ঘর থাকবে, ফুল এসি লোডেড। এটা বৈদিক ভিলেজ। সেই আসছে জিজুরা, চলো আগে যাওয়া যাক। সো ভাঙড় কলেজ থেকে সোজা গিয়ে ডান দিকে। মোটামুটি 50 থেকে 55 কিলোমিটার অলরেডি আমরা অতিক্রম করে গেছি। এবার এখনো আমাদের ডেস্টিনেশন মোটামুটি এখান থেকে 16 থেকে 18 কিলোমিটার, এতটা দূর। তো এর মাঝখানে কোথাও একটা চায়ের দোকান থেকে দাঁড়াতে। ঝিল দেখো, আর এই সাইডে তো মনে হচ্ছে এটা একটা নদীর শুরু তো বড়। কিন্তু এখান থেকে নৌকা, মানে যে মালবাহী নৌকাগুলো, সেই নৌকাগুলো কিন্তু এখান থেকে সাইডে দেখতে পাচ্ছি। পর একটা চায়ের দোকান পেলাম। চায়ের দোকানে জিজু জিজ্ঞাসা করতে গেছে চা পাওয়া যাবে কি। এখানে একটা ফটো হয়ে যাক। সো এইরকম একটা মনোরম জায়গায় আমরা এই যে দাঁড়িয়ে আছি। এই যে দিদি, এই যে জিজু পিছনে, সেই একদম ভিউ। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু হাফ ব্রেক নেওয়ার জন্য, চা পা খাওয়ার জন্য। বাট চার দোকানটা ডিসগাস্টিং। ওই যে চার দোকান, ওই যে চার দোকান, কোনো চা নেই, কোনো মানে হয়। তো চলো নেক্সট চার দোকানে দাঁড়ানো যায় কিনা, चलो দেখা হবে। हम लोग चाय ढूंढने आए थे, चाय तो मिला नहीं। अभी ফুচকা खा के हम लोग सवा लेंगे। ठीक है, সামনে ফুচকার দোকান। তো এত দূর আসার পর দেখবো যে ফুচকা টাকায় 10 টাকার কটা, সেটাও কিন্তু দেখার বিষয়। তো দেখি, চলো। তো আপনার খুদ का 10 টাকা কটা। 10 টাকার কটা, 10 টাকার 7টা। তার মানে আমাদের ওখানে কটা, তিনটে। তিনটে, এখানে এসে 7টা, মানে ডবল থেকে একটা বেশি। মানে আমরা লাভ করে ফেললাম। কটা খাবি তুই? বেশি না, 10 টাকা। জিজু কটা? আমি 10 টাকা থেকে একটা। ভালো টেস্টি বানিয়েছে। জায়গার নাম বলে দাও। এই জায়গাটার নাম বল। কি কি? চুচুড়া বারমারি, বয়ারমারি, চুচুড়া বয়ারমারি। এই বয়ারমারি পঞ্চায়েত আছে সামনে, পঞ্চায়েতের পাশে। খুব সুন্দর ফুচকা বানিয়েছে কাকা। যারা এই আশেপাশে আছো আর ভিডিওটা দেখছো, অবশ্যই এখানে এসে ফুচকাটা খেয়ে যাবে। চলো, আবার আমার ধান্যতে উঠে যাবো, আবার চলে যাবো ধান্যতে। ধান্য লেটস গো। ধান্য রেডি, চলো। সন্ধ্যার ভিউ আর ক্যাপচার করবেন, এটা কোনোদিন হয়? সো জিজু এখান থেকে আপাতত মিষ্টি নিয়ে যাবে যেখানে আমরা ডেস্টিনেশনে যাচ্ছি, তাদের বাড়িতে। আর এইদিকে একটু গ্রাম এলাকা, তো দ্যাটস ওয়াই লাইটের একটু প্রবলেম হতে পারে। লাইটটা আমার কাছে। সো আমরা এখন মাছ ধরতে যাচ্ছি রাতের বেলা। ও ভাই, টলমলো রাস্তা, কিচ্ছু দেখা যায় না। আমার কাছে দিন জিজু লাইটটা। এই তো
এখন তো ফেলবে নাকি এটা? এখানে বসাবে নাকি? হ্যাঁ আমার কাছে চলো ভাই, চলো 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 ঈশান ভাই, এই রাস্তা সামনে ওই কাঠের ওখানটায় ওই ওই জায়গাটায় বসাবে। এই বাগদা মাছ আসবে, এসে ওই জালে লাগবে, জালে লেগে লেগে ওইদিকে চলে যাবে, ওইদিকে যাওয়ার জন্য আর ওর ভেতরে ঢুকে যাবে। হ্যাঁ এই যে ফাঁকা আছে, এসে ঢুকে যাবে, ঢুকে বেরোতেও পারতো কিন্তু বেরোতে পারে না, বোকা বোকা তাই ওই কোণে চলে যাবে। হ্যাঁ এইখানে থাকবে, এই ধরে থাকবে, এনে নিচে ধরে থাকবে, বেরোতে পারে। সো গাইজ আজ কিন্তু আটলটা পাতা থাকবে, কাল সকালবেলায় কিন্তু আমরা দেখতে পাবো যে বাগদা মাছ ওর ভিতরে পড়েছে। সো লেটস গো, গুড নাইট গাইজ, কাল সকালে দেখা হবে। সো গুড মর্নিং গাইজ। ও ভাই এটা হচ্ছে ভিউ, ঠিক ওই সামনের বাঁধের পরের ভেড়িটাতেই কিন্তু আমরা কাল রাতে আটল ফেলেছিলাম, আর তাতে যা পড়লো সেটা হলো কোথায়, ওই দেখো ওই দেখো বাগদা। এ সাবাস, কটা বড় বড় কটা 6টা মতো হবে মনে হচ্ছে, 6-7টা। ও কি লাফাচ্ছে ভাই, এগুলো রাজহাঁস তো বাচ্চা। যা যা চল, ফট ফট ফট। হাউ কিউট। ইস সব খেজুর কাঁচা, এই তো পাকা খেজুর দেখলে। ঈশান ধরো পাকা খেজুর, ওইদিকে চলো, ওইদিকে চলো। খুঁজে পাওয়া যাবে না। কি খুঁজে পাবে? এই তো পাকে না, পাকা না, পাকে না, পাকে নে, না পাকে না, কতটা হয়েছে তো ওই তো ধরো ধরো। আর নেই, দুটো খুঁজে পেয়েছে পাকা। একটা মাছ মোটামুটি বাগদা মাছ উঠেছে, তাই তো ঈশান? না থাক, তুই দেখেছি, ছেড়ে দাও ছেড়ে দাও। এই যেমন ধান্য স্ট্যান্ড করানো, ডমিনার লাইট। এই ভাই কোথায় উঠেছে দেখো। এই শান পড়ে যেও না। পাকা খেজুর, হ্যাঁ ওই সব নিচে ভর্তি। এই সব খেজুর ওই দেখো। এই সস, এই দেখো গাইস, নতুন ধরনের একটা পরোটা। চট মেরে মেরে বানানো হয় পরোটার, খুবই কষ্ট সয়েছে কিন্তু এর অবস্থা ভাই। পেটাই পরোটা, ছেঁড়া পরোটা, এর সাথে ঘুগনি। চলো পেট পুজোটা হয়ে যাক। হ্যাঁ ওই তো ধরেছে ঈশান, এরকম ভাবে মাছ ধরতে হয়। 3, 6 আর 3, 9টা। সো গাইস এরপর একটু আশেপাশে ঘুরুঘুরি করে নিয়ে কিন্তু আমরা আজকের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম, এবং লাঞ্চ কমপ্লিট করার পর আরও একটা আকর্ষণীয় জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের দুপুরের মধ্যে। সো দুপুরের মধ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম কুমড়োখালির দিকে, অ্যান্ড এরপরে আরও অনেক কিছুই আছে, যেমন ছিপ দিয়ে আমরা মাছ ধরলাম প্রচুর, এবং আমরা গেলাম বিদ্যাধরী নদীতে, অসাধারণ লঞ্চের ভিউ এবং তার আশেপাশে কিভাবে বাগদা মাছ চাষ করায় সব কিছু কভার করার চেষ্টা করেছি। সো গাইজ একটা ভিডিওতে পুরোপুরি এতটা কভার করা সম্ভব হয়নি, দ্যাটস ওয়াই পার্ট 1 এই পর্যন্তই থাকলো, এবং পার্ট 2 কিন্তু নেক্সট
দু এক দিনের মধ্যেই চলে আসবে। হোপ গাইজ এই একই ধরনের ভালোবাসা তোমরা দেখাবে। টেক কেয়ার গাইজ, লাভ ইউ, বাই বাই। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও।